প্রিয় বন্ধুরা, এই গল্পটি সামনে ঈদকে কেন্দ্র করে একজন নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানকে অতিক্রম করে নির্মিত। এই ভিডিওটি কোনো এক নিম্ন আয়ের পরিবারের সঙ্গে মিলে যেতে পারে। রশিদ শহরের কিনারে একটা ভাঙ্গা ঝুপড়িতে থাকে। তার পেশা রিক্সা চালানো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত শহরের রাস্তায় রিক্সার পেডেল ঘুরিয়ে সে যা আয় করে তা দিয়ে তার স্ত্রী সকিনা আর দুই ছেলে মেয়ে রুবি ও কালু কোনো মতে দিন চলে। সারাদিনের পরিশ্রমে তার পা ব্যথায় টনটন করে, কোমরে যন্ত্রণা হয়, তবুও রশিদ থামে না। গরমে ঘামে ভিজে, বৃষ্টিতে কাঁপতে কাঁপতে সে রিক্সা চালায়। কখনো যাত্রীরা গালি দেয়, কখনো ভাড়া কম দিয়ে চলে যায়। ঈদ আসার কথা শুনলেই তার বুকটা ধক করে ওঠে। অন্যদের মতো তার সন্তানদের নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নেই। বাড়িতে ভালো খাবারের আয়োজন তো দূরের কথা। ঈদের আগের মাস থেকে রশিদ একটু বেশি পরিশ্রম করে। রাতে যখন সবাই ঘুমায় সে তখন রাস্তায় রিক্সা নিয়ে ঘোরে। কিন্তু এবারও তার হাতে মাত্র 300 টাকা জমেছে। ঈদের আগের দিন সে বাজারে যায়। পুরনো জামার দোকান থেকে রুবির জন্য একটা ফিকে হলুদ ফ্রক আর কালুর জন্য একটা ছোট শার্ট কিনে। জামা দুটোর দাগ মুছে পরিষ্কার করা হয়েছে, তবুও দাম শুনে তার মনটা খারাপ হয়। বাকি টাকায় 1 কেজি চাল, আধা কেজি সিমাই, কিছু চিনি আর একটা ছোট মুরগি কিনে নিয়ে আনে। বাড়ি ফিরে সখিনা বলে, এত কষ্ট করে এগুলো কিনলে কেন? আমরা তো চাল ডাল দিয়েই চালিয়ে নিতে পারতাম। রশিদ হেসে বলে, ঈদ তো সবার জন্যই। আমার ছেলে মেয়ের একটু হাসি দেখতে চাই। তার পুরাতন রিক্সাটা দিয়ে সারা বছর যে পরিশ্রম করে তার পুরোটাই যেন বেঁচে থাকার লড়াই। গত বছর বন্যায় ঝুপড়ির একটা দিক ভেঙে গিয়েছিল, ঠিক করা টাকা এখনো জোটেনি। কালুর জ্বর হলে ডাক্তার দেখানো টাকা ছিল না, শুধু ঔষধ কিনে এনে খেয়েছিল। রশিদের মনে হয় তার পরিশ্রম যেন কখনো পুরো ফল দেয় না। ঈদের সকালে রশিদ ভোরে উঠে নদীর পাড়ে গোসল করে। তার পুরনো পাঞ্জাবিটা পরে মসজিদে নামাজ পড়তে যায়। পাড়ার লোকজনের সাথে কোলাকুলি করার সময় তার মুখে হাসি থাকলেও মনটা ভারী হয়ে থাকে। বাড়ি ফিরে দেখে সকিনা সিমাই রান্না করছে। মুরগিটা দিয়ে একটু ঝোল তৈরি হয়েছে। রুবি আর কালু নতুন জামা পরে ঝুপড়ির সামনে খেলছে। রুবি দৌড়ে এসে বলে, আব্বা, আমাকে কেমন দেখাচ্ছে? রশিদ মেয়েকে কোলে তুলে বলে, তুই আমার আম্মা জান, তুই আমার রাজকন্যা, সবচেয়ে সুন্দর। কিন্তু তার চোখের কোণে পানি চিকচিক করে। দুপুরে 4 জনে মাটির উঠানে বসে খায়। সিমাই আর মুরগির ঝোল খেতে খেতে রুবি আর কালু হাসছে, গল্প করছে। ছকিনা তাদের দিকে চাকিয়ে মুচকি হাসে। রশিদও হাসার চেষ্টা করে, কিন্তু তার মনে একটা কাঁটা বিঁধে থাকে। খাওয়া শেষে সে রিকশায় বাচ্চাদের বসিয়ে পাড়ার মধ্যে একটু ঘুরিয়ে আনে। রুবি আর কালুর হাসির শব্দে তার মুখে হাসি ফোটে, কিন্তু ভিতরটা ফাঁকা লাগে। সন্ধ্যায় ঝুপড়িতে হারকেন আলোয় তারা গল্প করে। রুবি আর কালু তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। রশিদ তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। বাইরে থেকে দেখলে মনে হয় সে একজন সুখী বাবা। তার সন্তানের হাসি দেখে সে খুশি হয় বটে, কিন্তু ভিতরে ভিতরে একটা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। সে ভাবে, আমি কি আসলে ওদের জন্য যথেষ্ট করতে পারলাম এই ঈদে? এই পুরনো জামা, এই সামান্য খাবার, এটা কি ওদের প্রাপ্য? তার পরিশ্রমের ফল যেন কখনো পুরোপুরি ফলেনি। সন্তানদের মুখে হাসি দেখে তার মনের উপরের তলায় খুশি থাকলেও গভীরে একটা অতৃপ্তি। সে চায় তার সন্তানেরা আরো ভালো জীবন পাক, কিন্তু জানে তার হাতে সেই সামর্থ্য নেই। রশিদের ঈদ তাই পূর্ণ হয়, কিন্তু পূর্ণতার মাঝেও একটা ফাঁক রয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এ বাস্তব কাহিনী আপনার জীবনের সঙ্গে মিলে গেলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।